দীর্ঘ ৩ মাসের নিস্তব্ধতা ভেঙে আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরছে মাঠের গর্জন। গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর অনেকটা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন লিটন শান্তরা। মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে অনেক উন্মাদনা থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারত সফর না হওয়ার আক্ষেপে পড়েছে সমর্থকরা। তবে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ই মার্চ আবারও লাল সবুজ জার্সিতে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। শুক্রবার পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবির ঘোষণা অনুযায়ী ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ই মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১১ই মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৩ ও ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিবারাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। মাত্র এক সপ্তাহের এই ঝটিকা সফর শেষে ১৬ই মার্চ ঢাকা ছাড়বে বাবর আজমরা। বাংলাদেশের জন্য এই সিরিজটি দ্বিপাক্ষিক লড়াই ছাপিয়ে বরং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার প্রথম ধাপ। আইসিসি নিয়ম অনুযায়ী আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ থাকতে হবে সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে, ফলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এক বড় সুযোগও বটে। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ মিস করার পর ক্রিকেটারদের মধ্যে ফেরার এক তীব্র তাগিদ কাজ করছে। এবছর সব মিলিয়ে ২৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে সেই লম্বা ও ব্যস্ত ক্যালেন্ডারের। ঘরের মাঠের চেনা কন্ডিশন আর চেনা দর্শকদের সামনে সৌম্য মিরাজরা কতটা ছন্দে ফিরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। মাঠের বাইরে অনেক আলোচনা সমালোচনা হলেও দিন শেষে ক্রিকেটই আসল। ৩ মাসের বিরতি কাটিয়ে নতুন উদ্যমে শুরু হচ্ছে টাইগারদের সেই মিশন। পাকিস্তান সিরিজে জয় দিয়ে র্যাঙ্কিংয়ের বাধা টপকে কি পারবে বাংলাদেশ বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে যেতে? মিরপুর এখন সেই উত্তরের অপেক্ষায় রয়েছে। সারোয়ার সেতু, ক্রিকেট 97। By side free